السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض. السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادي وشعبان، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আজ জমাদিউ সানি 27 তারিখ, দুদিন পরেই মাহে রজব মাসের চাঁদ আকাশে উদিত হবে। আল্লাহ তাআলা আজ এই জুমার দিনে নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি আমাদের দয়াল নবীজি, বিশ্ব নবী, শফাতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু রজব মাসের আর মাত্র 2-1 দিন বাকি, রজব মাসের মাহাত্ম্য, ফজিলত এবং এ মাসের যে আমলগুলি আছে আমরা সে নিয়ে আজ আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা থেকে আমলগুলি শুনে আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। মাহে রজব মাসের পরেই শাবান, শাবানের চাঁদের পরেই মাহে রমাদানের চাঁদ আকাশে উদিত হবে ইনশাআল্লাহ। অত্যন্ত সম্মানিত এবং ফজিলতপূর্ণ এই মাসের সময়গুলো আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরাম, তার পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এর পরবর্তী সব সময় এই রজব মাস থেকে মাহে রমাদানের একটি আমেজ, মাহে রমাদানের একটি ঘ্রাণ এই মাস থেকে সকলেই গ্রহণ করত। এবং মাহে রমাদানের দিনের বেলার যেই সিয়াম, রাতের বেলার কিয়াম, সেই রমাদানের প্রস্তুতি রজব মাসের চাঁদ আকাশে উদিত হবার সাথে সাথে সকলেই শুরু করে দিত। সুবহানাল্লাহি বিহামদিহি। আগে আমরা দেখতাম চাঁদ আকাশে উদিত হলে আমরা সূর্য অস্তের সাথে সাথে মাগরিবের নামাজের পরপরই চাঁদকে দেখবার জন্য আমরা উৎসব মুখর একটি পরিবেশ হতো, ঠিক না? চাঁদ দেখার জন্য সকলেই বেকুল থাকতো, ব্যস্ত থাকতো। আসলে সে চাঁদ দেখা এটা রাসূল থেকে সুন্নাত। চাঁদ দেখা এটা হচ্ছে সওয়াবের কাজ। চাঁদ দেখলে একটি দোয়া আছে, আমি সেই দোয়াটা বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ উদিত করেন, আবার আল্লাহ তাআলার ইচ্ছাই এই চাঁদ আবার অস্তমিত হয়ে যায়। চাঁদ উদিত হওয়া আর অস্ত যাওয়া এটা আল্লাহ পাকের একটি নিয়ম, একটি শৃঙ্খলা। তিনি এই চাঁদকে দিয়ে পৃথিবীর হিসাব তিনি রাখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত মিলে একটা মাস হয়। পৃথিবীর একেবারে সূচনা লগ্ন থেকেই
এ মাস গণনা শুরু, এবং সেটা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েও দিয়েছেন। 12 মাসে 1 বছর হবে, এই বিধান করে দিলেন কে? আল্লাহ তাআলা। এটা আজকালের 12 মাসে 1 বছর তা না, পৃথিবীর প্রথম থেকেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। শুনুন তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস ধরে ধরে তিনি হিসাব রাখেন, এবং 12 মাসে 1 বছরের হিসাব করে করে কিয়ামত পর্যন্ত এটা নির্ধারণ করে দিয়েলেন। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন পৃথিবী আর আসমান জমিন তৈরি করলেন সেদিন থেকেই এই গণনাটা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মিনহা আরবাআতুন হুরুমুন যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রত্যেকটা চাঁদের প্রত্যেকটা মাসে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামিয়ান মূল্যবানের সময়, কারণ যদি চাঁদ একদিন উদিত বন্ধ হয়ে যায় তাহলে আর জীবনে আর কোনোদিন সময় গণনা করা যাবে না। তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে 4টা সিজন, 4টা মাস, 4টা মাসকে আমি এত সম্মান দিলাম, আমি এত মহামান্বিত করে দিলাম। এই সময়ে কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দেয়, এই সিজদার মূল্যটা আমি অন্য মাসের চাইতে আলাদা চোখে দেখি। আর যদি এই মাসগুলাতে একটা গুনাহ যদি করে, এটাও আমি বড় করে দেখি। এই জন্য আল্লাহ নির্দেশ করলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার বান্দারা, এই সময় আসলে, এই মাসের চাঁদ আকাশে উদিত হবার সাথে সাথে গুনার, অন্যায় আর অপরাধ করে তুমি তোমার নফসের প্রতি জুলুম করো না। খবরদার, আমি এই সময় গুনাহ করলে আমি বড় করে আমি দেখি। খবরদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব বললেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। এই যে জমানার যেই পরিবর্তন, এই জমানা একেবারে যেদিন আসমান আর জমিন তৈরি হয়েছে ওই দিন থেকে যে 12 মাসে হিসাব করেছে, ওই মাসের হিসাব 1450 বছর আগেও আল্লাহর হাবিব বললেন যে ওই 12 মাসেই রয়ে গিয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত বছরের হিসাব হবে 12টা মাসে। কমাসে আল্লাহর হাবিব বললেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছর হবে 12 মাসে। মিনহা আরবাতুন হুরুমুন, তবে এর মধ্যে 4টা মাস আছে যা সবচেয়ে সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া যুল মুহররম, এক হচ্ছে জিলকদ মাস, তারপরে জিলহজ মাস, তারপরে মুহররম মাস, আর আরেকটা হলো রজব মুদারাব।
আর একটা হলো রজব মাস, যে মাসটা হলো আল্লাযী বাইনা জামাদিয়া ওয়া শাবান, জামাদি ও সানিয়া শাবান মাসের মাঝখানে যেই মাসটা, ওই মাস, এই 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে। ভাইরা আমার, সেই জাহিলি জমানায়, যেই জমানার মানুষগুলাকে জাহেল বলা হয়, সেই সময়ও মানুষরা যাদের কাছে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত ভালো লাগতো, প্রিয় ছিল, যাদের মাঝে হানাহানি কাটাকাটি মারামারি দৈনন্দিন তাদের নিত্যদিনের কাজ ছিল, এটা ঝগড়া পাসাদ করা, কিন্তু তারা এই মাসগুলো আসলে পরে আর তারা যুদ্ধ করতো না, এমনকি মারামারি করতো না, ঝগড়াঝাটিও করতো না। একেবারে জাহিলি জমানায় এত সম্মান তারা করতেন। ইবনে ফারিস রাহিমাহুল্লাহ বললেন, লিআন্নাহুম কানু ইউআযিমুনাহু, সেই জাহিলি জমানার লোকগুলো রজব মাস আসলে পরে তারা এত সম্মান দিত যে তারা কোনোদিন তারা কাউকে একটু শব্দ গালিগালাজও তারা করতো না। ওয়াকাদ আযযামাতুহু শারিআতু আইযান, আল্লামা ইবনে ফারিস রাহিমাহুল্লাহ বললেন, শরীয়ত যখন আসলো, ইসলাম ধর্ম যখন আসলো, ইসলাম ধর্ম এর বাইরে যায় নাই, বরং রজব মাস আসলে একে সম্মান দেবার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই অর্ডার করে দিয়েছে। তবে সবচাইতে আরবের মধ্যে মুজার নামক গোত্র, যেই গোত্রের লোকেরা এত বেশি করে পালন করতেন, তাদের কথাটাও এসেছে, আন্নাহুম কানু ইয়াখুসুনাহু বিমাজিদিত তাযিম, এত তাজিম করতেন, এত বেশি তাজিম করতেন যে ওই আরব দেশের এমনকি বিশ্বের সকল মানুষ বুঝতো এই রজব মাসটা শুধুমাত্র মুজার গোত্রের মাস। তারা খুবই ছেবে থাকতেন, নিজেদেরকে, নিজেদের পরিবারকে, সামাজিকভাবে নিজেদেরকে গুটিয়ে রাখতেন। ভাইয়ের আমার, এই মাস এর চাঁদ আগামী 2 দিন পরে আমাদের সামনে উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসগুলাকে কেন হারাম করা হলো, কেন সম্মান করা হলো? আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বললেন, 2টি কারণে এই 4টা মাসকে এত সম্মান আর এত মূল্য আল্লাহ রব্বুল আলামিন দেন। যে এক হলো আহাদুহুমা তাহরিমুল কিতালি ফিহা, 1 নাম্বার হলো যুদ্ধ করা, মারামারি করা, কাটাকাটি করা, এটা হারাম করে দিলেন কে? এই সময় এই কাজ, এই যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি করা যাবে না, এটা হারাম যখন করে দিলেন, সেই ঝগড়াঝাটিকেও আল্লামা ইমাম আবু বকর জাসসাস বলেন যে জাহিলি যুগের লোকেরাও এটাকে তারা গ্রহণ করত এবং যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দিত। কুরআনুল কারীমে এসেছে, হে রাসূল, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আপনাকে জিজ্ঞেস করবে এই হারাম, এই সম্মানিত 4টা মাস সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, কিতালুন ফিহি, এর মধ্যে কি যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা? কারণ ইসলামী শরীয়ত যখন এসে গিয়েছে, আগের বিধান কি ঠিক থাকবে কি থাকবে না, তখন আপনি বলে দেন, কুল কিতালুন ফিহি কাবীর, এই মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি করা এটা হারাম। এটা কি হারাম। আরেকটা হলো যে এই মাসে, এই মাসগুলোতে গুনাহের কাজ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। কি কাজ করা? গুনাহের কাজ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। এবং নেকামল করা, এটাও অনেক বড়
নেকে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা কারণ আল্লামা ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন যে তখন তো মানুষ হজ করার জন্য পৃথিবীর সকল প্রান্ত থেকে আসতো, তো ওখানে যেতে হলে কমপক্ষে 1 মাস আগে তারা রওনা দিতেন। ওই যে রওনা দিতেন 1 মাস আগে, ওই 1 মাসেই জুলকাদা, জুলহজ্জা এবং মুহররম 3টা মাস একসাথে, তো হজের মাস মাঝখানে, তো জিলকদ মাসে তারা রওনা দিতেন, এসে তারা জিলহজ হজ পালন করতেন, আবার তারা ফিরত গিয়ে বাড়িতে যেন পৌঁছতে পারে। এই জন্য ওই মুহররম মাসটা, এই 3টা মাসটাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে দিয়েছে, হজের মাস। সুবহানাল্লাহ। আর রজব মাস হচ্ছে ওমরার মাস। ওমরা যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরাটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রজব মাসকে এত সম্মানিত করলেন, এত ফজিলতপূর্ণ এই সময়গুলো, কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। নির্দিষ্ট কোনো কি নেই, ইবাদত নেই। তবে এ মাসে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যেহেতু এই সময় আল্লাহ তাআলার একটি দয়ার নজর থাকে এবং আল্লাহ তাআলা আমলের ভালো একটা প্রতিদান দিবে, এই জন্য ওলামায়ে কেরাম বলতেন যে আগের সলফে সালেহিন যারা, তারা এই মাসের আমলের মাত্রা, নেক আমলের মাত্রা তারা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। আওয়াবিনের নামাজ কখন পড়ে? আওয়াবিনের নামাজ পড়ে কখন? মাগরিবের পড়ে না? কয় রাকাত? 6 রাকাত। এই 6 রাকাত নামাজ পড়তে থাকবেন। ইশরাক নামাজ পড়ে কখন? সূর্য ওঠার পরে 2 রাকাত করে 4 রাকাত বা 2 রাকাত। এরপরে আরেকটু সূর্য উদিত হলে তাসবিহের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে কখন? রাতে। রাত 12টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তো এই যে নামাজগুলি, এই নামাজগুলি যদি পড়া হয়, তাসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তিগফার, এর মাত্রা বাড়িয়ে দিলে আল্লাহ পাক এই রজব মাসের যেই ফজিলত, এই ফজিলতটুকু পূর্ণ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত বরকতময়, এত কল্যাণময় এই মাসগুলি আল্লামা ইমাম ইবনে রাজীব রাহিমাহুল্লাহ বললেন, শাহরু রজব মিফতাহু আশহুরিল খায়রি ওয়াল বারাকা। রজব মাসের এই সময়গুলো হলো কল্যাণ আর বরকতের আর রহমতের একটা চাবিকাঠি। আরো বললেন, শাহরু রজব শাহরুল জারঈ, রজব মাস হলো বীজ বপনের মাস। শাবানু শাহরু আস-সাকিউল জারঈ, আর শাবান মাস হলো বীজ বপনের পরে যে পানি সেচ দেয়, ওই পানি সেচের মাস হলো শাবান মাস। ও রমাদান শাহরু হাসাদিজ জারঈ, আর রমাদান হলো ফসল কাটার মাস। তার মানে হলো এই মাসে আমলের বীজ আপনি বপন করলেন, শাবান মাসে যখন আরো আমল বাড়াইয়া দিলেন, এরপর রমাদান মাসে যে রহমত, বরকত, মাগফিরাত গুলি আছে তা আমাদের আমল নামায় অটোমেটিক চলে আসবে। ভাইরা আমার, রমাদানের যে সিয়াম আর কিয়াম, আমরা ওই সময় প্রথম দিন থেকেই শুরু করে দেই না? গোটা 1 মাস এই যে ইবাদতের সাধনা, গোটা 1 মাস শুরু হবে, সে কষ্টটা যেন সহজ হয়ে যায়। এজন্য রজব মাস আসলেই বিভিন্ন আমল, নফল নামাজ, নফল রোজা, এগুলোর চর্চা শুরু করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, ওয়াজআলা যামবা ফীহিন্না আযমা ওয়াল আমালা সালিহা ওয়াল আজরা আযমা। যেহেতু এই সময় নেক আমল এর প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়,
এই জন্য বান্দাদের উচিত তাদের আমলগুলো যেন তারা এই মাস থেকে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ফালা তাসুল্লাহ ফিহা, এ মাস আসলে তারা যেন আল্লাহর কোনো হুকুমের অবাধ্য না করে। ওয়ালা তাহিল্লু ফিহিন্না মা হাররামাল্লাহু আলাইকুম, আল্লাহ যা হারাম করে দিয়েছেন সেদিকে যেন তারা না যায়, তারা যেন হালাল মনে না করে। ফাতাকসিবু আনফুসাকুম মা লা কিবালা লাহা বিহি মিন সাকাতিল্লাহি ওয়া ইকাবিহি, আল্লাহর ক্রোধ, আল্লাহর অশান্তি, আল্লাহর অসন্তুষ্টি থেকে যেন নিজেকে হেফাজতে রাখে, এই জন্য আমলের মাত্রা যেন তারা বাড়িয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন এ মাস আসতো তখন তিনি একটা দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করতেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজব মাসের সব বরকত, শাবান মাসের সব বরকত আমাদের আমলনামায় দাও, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মৃত্যু কামনা করা যায় না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে হায়াত বাড়ানোর জন্য বলা যায়। কারণ মুমিনের যত হায়াত বাড়বে, প্রত্যেক হায়াতের মধ্যে তার নেক আমলটাও বেড়ে যাবে, আর ভারী নেক আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আল্লাহর হাবিব বললেন, দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, আর নেক আমল করলে তার হায়াতও আল্লাহ বাড়াইয়া দেয়। এজন্য হায়াত বাড়ানোর জন্য, হায়াত যেন বৃদ্ধি পায়, এজন্য আল্লাহর কাছে বলতে হবে।